সো আমরা হচ্ছে যে গিয়ে মানে আমাদের যে প্রিভিয়াস লেসন ছিল সেই প্রিভিয়াস লেসনে দেখছিলাম যে আমরা ইন্টারফেসের সাথে পরিচিত হয়েছিলাম এবং এটা কিভাবে অর্গানাইজ করতে হয় সেটার সাথে পরিচিত হয়েছিলাম। সো ধরেন আপনি কোনো একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে ওই ডকুমেন্টটাকে আপনি কিভাবে সেভ করে রাখবেন বা ওই সেভ করে আপনি পরবর্তীতে আবার যাতে এই ডকুমেন্ট আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে, সেভাবে কিভাবে সেভ করে রাখবেন সেটা আমরা দেখবো। সো আপনি ধরেন সাপোজ ফাইলে যাবেন, আপনি ফাইলে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখানে আমাদের আপনি সেভ এজে যাবেন। সেভ এজে যাওয়ার পর আপনি ঠিক যেখানে আপনার এটাকে সেভ করে রাখতে চাচ্ছেন সেখানে গিয়ে আপনি এখানে লিখবেন। লিখার পর আপনি এখান থেকে ৩ ধরনের ফাইলে সেভ করা যায়। র ফাইল, এটা হচ্ছে এআই ফাইল, এটা হচ্ছে পিডিএফ ফাইল, এটা হচ্ছে ইপিএস ফাইল। সো এআই ফাইলেও আপনি চাইলে এটাকে এডিট করে রাখতে চাইলে রাখতে পারেন, এখানেও আপনি এটাকে এডিট করতে পারবেন। আপনি যদি পিডিএফ ফাইলে রাখতে চান তাহলে সেক্ষেত্রেও রাখতে পারবেন, আপনি এডিট করতে পারবেন। এবং আপনি যদি ইপিএস ফাইলে রাখতে চান তাহলে সেক্ষেত্রেও সেটা রাখতে পারবেন, আপনি এটাকে চাইলে এডিট করতে পারবেন। সো আমি এখানে এআই ফাইল সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন আমি সেভ দিয়ে দিই। তাহলে সেক্ষেত্রে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর জিনিসটা কি হয়ে গেল গা, সেভ হয়ে গেল গা। এবং আপনি এটাকে ওপেন করতে আছেন তো আপনি ফাইলে যাবেন, ওপেনে যাবেন এবং পরবর্তী আপনি যেখানে এটাকে সেভ করছেন ঠিক সেখানে গিয়ে আপনি এখানের মধ্যে ক্লিক করলে ওপেন দিলে জিনিসটা কি হয়ে যাবে, এখানের মধ্যে ওপেন হয়ে যাবে একা, ঠিক আছে। ধরুন আমি যে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আপনি এখান থেকে আবার ওপেনে গেলেন, ওপেনে যাওয়ার পর এখান থেকে এই যে মাই ফার্স্ট ডিজাইন যেটা আমরা সেভ করছিলাম র ফাইল, এটাকে আপনি এখানের মধ্যে ওপেন দিয়ে দিলেও জিনিসটা এখানের মধ্যে ওপেন হয়ে যাবে একা। সো এইভাবে করে আমরা যে কোনো একটা ফাইল, এক্সিস্টিং ফাইলকে আমরা ওপেন করতে পারি এবং কোনো একটা ফাইলকে সেভ করে রাখতে পারি আর কি, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের ওভারঅল ক্লাসের ক্লাস ওয়ানের যে ডিটেলস যে বিষয়গুলো থাকতেছে আমাদের গ্রাফিক ডিজাইনের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করা, ডাউনলোড করা, প্লাস পাশাপাশি আমাদের এই ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে সেগুলোর সাথে ব্রিফ করা এবং পরিচিত হওয়া, ইন্টারফেসকে আমরা সুন্দর মতো বুঝানো, এবার পরবর্তীতে একটা কোনো ফাইলকে সেভ করে পরবর্তীর এক্সিস্টিং ফাইলটাকে আবার নতুন করে ওপেন করা। এই যে ওভারঅল মানে ইন্ট্রোডাকশন হিসেবে মানে শুরুতে আমাদের একজন যখন একবারে বিগিনার লেভেলে কোনো একজন স্টুডেন্ট যখন শুরুতেই একবারে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করবে, ডাউনলোড করার পর থেকে সে কি করবে সেই স্টেপগুলোই আমরা সাধারণত কি করে এসে বলে দিছি। তো পরবর্তী যে লেসনগুলো থাকবে বা পরবর্তী যে ক্লাসগুলো থাকবে আমাদের, ওগুলোতে প্রত্যেকটাতে আমরা একটা করে টপিক আলোচনা করব এবং সেটাতে আমরা ডিজাইনগুলো আলোচনা করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা কিন্তু এই পুরো হোল কোর্সে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে একবার শুরু থেকে মানে জিরো থেকে আপনাদেরকে দেখালাম, আমি একবারে ডাউনলোড থেকে শুরু করে কীভাবে প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ আমরা বোঝানোর চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে দেখা গেছে কি আপনি একবারে জিরো থেকে একবারে শুরু থেকে একবার শূন্য থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবেন এবং কাজ করতে পারবেন, ক্লায়েন্টের কাজ করতে পারবেন। সেই লেভেল পর্যন্ত আমরা চেষ্টা করব মানে কি করার জন্য, বোঝানোর জন্য চেষ্টা করবো আর কি। তবে এক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা আপনাদেরকে ফলো করতে হবে যারা এই রেকর্ডেড ক্লাসটা দেখতে পাচ্ছেন, তারা যেটা করবেন সেটা হচ্ছে যে কি আপনারা রেগুলারিটি মেনটেন করবেন। রেগুলারলি আপনি যদি ডেইলি যদি একটা করে ভিডিও দেখেন তাহলে অবভিয়াসলি একটা করে ভিডিও দেখলে একটা ভিডিও দেখার পরে ওই একটা ভিডিওর প্র্যাকটিস করবেন। কখনো এটা করবেন না যে ডেইলি ২টা ভিডিও বা ৩টা ভিডিও দেখে ফেলবেন। আপনি একটা ভিডিও দেখবেন, একটা ভিডিও দেখে একটা ক্লাস করবেন, একটা ক্লাসে যতগুলো লেসন থাকবে সেগুলো কমপ্লিট করবেন, করে ওই ক্লাসের রেকর্ডটা দেখার পরে আপনি যেটা করবেন ওই যে ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ওই টপিকের উপর আপনি প্র্যাকটিস করবেন। প্রতিদিন এরকম করে একটা করে দেখলে আপনি মোটামুটি এই এই কোর্সটা মোটামুটি অনেক কম সময়ের মধ্যে আপনি শেষ করে ফেলতে পারবেন। এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। উইথাউট প্র্যাকটিস রেগুলারিটি আপনি যদি ১ দিন করে ৩ দিন অফ করে রাখেন, ২ দিন করে ৪ দিন অফ করে রাখেন তাহলে কখনোই আপনি ডেভেলপমেন্টটা চোখে দেখতে পারবেন না। আপনাকে ডেইলি জিনিসটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। নতুন, নতুন ডিজাইন প্র্যাকটিস করতে হবে। সো এই মোটামুটি যদি আপনি রেগুলারিটি মেইনটেইন করতে পারেন আমি এতটুকু বলতে পারি যে কি আপনারা কি করতে পারবেন? খুব ভালো একটা ডেভেলপমেন্ট করতে পারবেন, খুব ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। সো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট কোনো একটা লেসনে আমাদের দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।